অসাধারণ একটি লক আজকে দেখাবো, যে লকটা অন্য কেউ দেখলেই আপনাকে ফোনের মাস্টার বলবে, মাস্টার। কারণ এত সুন্দর লক আসলে আপনি আরো আগে দেখছেন কিনা আমি জানি না। কিভাবে এই লকটা সেট করবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব, আপনাদেরকে দেখাবো প্লাস শেখাবো। যদি পর্যায়ক্রমে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি লকটা করতে পারবেন। দেখেন এই লকটা কিন্তু খুবই সিম্পল একটি লক। দেখেন আমি যদি এই যে আমার এখানে অনেকগুলো নাম্বার রয়েছে, তো এই নাম্বার থেকে কোন নাম্বারে আমি লকটা করব, তো আমি এই যে লকটা যে আনলক করতে চাই, এই দুই বাটনটা রয়েছে, এটা যদি আমি চোখের বরাবর এখানে রেখে দিই, দেখেন রেখে দেওয়ার পরে উপরে যে নেক্সট অপশনে ক্লিক করে দিই, দেখেন এটা কিন্তু আমার এখানে লকটা আনলক হয়ে যাবে। মানে খুব সিম্পল একটা বিষয়, কিভাবে এই লকটা সেট করবেন আপনার ফোনে সেই বিষয়টা আমি আজকে দেখাবো। And দেখেন যদি কোনো ভুল হয় তো এখানে তারা বলবে যে ভুল হয়েছে, তো লকটা কিভাবে করবেন চলুন আমরা লকটার বিষয়ে দেখাই, তারপরে দেখাবো কিভাবে লকটা আপনারা আনলক করবেন বা প্লাস অফ করবেন। তো বিস্তারিত এখন দেখাবো, তো ওই লকটা আপনিও সেট করতে পারবেন। ওকে, তো যাই হোক, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমাদের লকটা আমি আপনাদেরকে সেট করে দেখাবো। খুব ইজি একটা বিষয়। এখান থেকে আমাদের প্রথমে লিখতে হবে পিকচার পাসওয়ার্ড লক স্ক্রিন। লোগোটা ভালো করে খেয়াল করুন, দেখেন আমি লোগোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন এখান থেকে আপনাদেরকে ইনস্টল করতে হবে, আপনারা ইনস্টল করে নেবেন। তবে বিষয়টা হলো ভালো করে লক্ষ্য করতে হবে, ভালো করে লক্ষ্য না করলে কিন্তু আপনি এই লকটা সেট আপ করতে পারবেন না। তখন আমার কমেন্টে এসে আপনি উল্টাপাল্টা বলবেন, কি ভিডিও দিয়েছেন, উল্টাপাল্টা ভিডিও দিয়েছেন, আপনার ভিডিও দিয়ে কোনো কাজ হয় না, এরকম অনেকেই কমেন্ট করে থাকে। বিষয়টা হলো অনেকেই বুঝতে পারেন না, মানে বুঝতে অসুবিধা হয়, অনেকের মোবাইলের সেটিং বুঝতে কিন্তু একটু অসুবিধা হয়। তো আসলে অসুবিধা যদি হয় তাহলে একটু ভালো করে দেখুন, তাহলেই তো হয়ে যায়। তো যাই হোক, আমি এখান থেকে এটা ওপেন করব। ওপেন করার পরে কিভাবে লকটা অন করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা সুইচ রয়েছে, সুইচ। আমরা সুইচটা এখান থেকে অন করে দেব। অন করে দেওয়ার পরে এখানে লেখা আছে অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস, আমরা জাস্ট এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেব। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদেরকে অ্যালাউ করতে হবে, আমাদের এখানে আর একটা পারমিশন দিয়ে দিতে হবে। তো আপনাকে সেট বাই সেট তারা দেখাবে, আপনাকে ঘাবড়ানোর কোনো কিছু নাই। দেখেন এখানে এই যে দেখেন পিকচার পাসওয়ার্ড, আমরা জাস্ট এটা এখান থেকে অন করে দেব। অন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ নোটিফিকেশন অ্যাক্সেস, জাস্ট এই সুইচটা এখান থেকে অন করে দেব, আবার অ্যালাউ ক্লিক করে দেব। লকটা খুব দারুণ একটি লক, যার কারণে আপনাকে সমস্ত পারমিশন দিয়ে আপনাকে লকটি করতে হবে। এখন ব্যাক অপশনে চলে আসবো, ব্যাক অপশনে চলে আসলাম। আসার পরে আমাদের এখানে কি দেখায় একটু দেখতে হবে। এখানে উপরে লেখা রয়েছে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, তো আমাকে আবারও একটা পারমিশন দিতে হবে। তো সেম সিস্টেমে আমি আবার সেই অ্যাপসটা খুঁজে বের করবো এখান থেকে। তো আমি এখান থেকে সেই অ্যাপসটা আবার খুঁজতেছি। অ্যাপসটা হলো এখানে, এখানে আমাদেরকে এখান থেকে আবার যেটা করতে হবে, এই যে দেখেন পেয়ে গেছি। এই যে দেখেন এটা হলো, সরি সরি সরি, আমি এখান থেকে সেই অ্যাপসটা আবার খুঁজে বের করব। কেউ রাগ করবেন না, প্লিজ প্লিজ প্লিজ, আমি আবারও খুঁজে বের করতেছি, আপনারা টেনশন করবেন না। তো আমাদের পিক্সার 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 পিক্সার, এই যে দেখেন এখানে পিক্সার পাসওয়ার্ড যে অ্যাপসটা রয়েছে, আমরা জাস্ট এই এরো অপশনে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে ডিসপ্লে ওভার আদার অ্যাপস, আমরা জাস্ট এখান থেকে সুইচটা অন করে দেবো, আবার ব্যাক অপশনে চলে আসবো। বাস, আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। যদি কোনো অ্যাড আসে, অ্যাডটা এখান থেকে কেটে দিতে হবে। অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন। আবার তারা বলতেছে নট ইনস্টল পাসওয়ার্ড, ক্লিক ওকে টু ইনস্টল, তো আমরা ওকে অপশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে লকটা দিয়ে দিব। তো এখন আপনাকে লক করতে হলে আপনি কোন লকটা দিবেন, এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে আপনাকে লক করতে হবে, ঠিক আছে? তো আমরা উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু খেয়াল করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে, মানে আপনার একটা পিকচার দিয়ে লকটা পাসওয়ার্ডটা সেট করবেন। বিষয়টা একটু খেয়াল করবেন, পিকচার দিয়ে পাসওয়ার্ড সেট করবেন। তো আমরা এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আবার যদি অ্যালাউ চাই অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে আমি আমার যে কোনো একটি পিকচার আমি এখান থেকে নিচ্ছি, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে কোনো একটি পিকচার আমি এখান থেকে নিব। তো আমার এখানে একটা পিকচারও পছন্দ হয় না, আমি এখানে উপরে থ্রি ডট লাইনে ক্লিক করব, ইমেজ অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে আমি রিমিনিতে ক্লিক করে দেবো। তো রিমিনিতে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে আমার এই পিকচারটা আমি এখানে সেট করে নিছি। ওকে, এখন এই জায়গা হলো মোট খেলা, মানে আপনাকে মোট খেলাটাই কিন্তু ঠিক এই জায়গা। তো আপনি এখানে
আপনার ছবির উপরে কোন নাম্বারটা সেট করবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে 5টা সেট করে দেবো। আমি এখান থেকে 5 ধরে নিলাম, ধরে নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে দেখেন এই যে 5, আমি জাস্ট 5 এর উপরে কপালে এনে ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে কপালটা রয়েছে ঠিক এই কপাল বরাবর আমি আমার এই পাইপটা আমি এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন নেক্সট আইকন, এখানে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আবারও নেক্সট আইকনে ক্লিক করে দেব। আমার এটা কিন্তু কমপ্লিটলি লকটা হয়ে গেছে। এখন আমি জাস্ট এখানে ওকে অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন কনফার্ম। তো আমরা এখান থেকে 4 অপশনে দিয়ে দেখেন এই যে 4 এই যে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করে দেবো। তারপরে তারা এখানে বলছে নাম্বার পজিশন ইনকারেক্ট প্লিজ ট্রাই এগেইন। তো আমরা এখান থেকে আবারও কি করবো, 5টা এখান থেকে দেখেন হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি চাইলে আপনি যদি ম্যাচিংটা না হয় তাহলে যেটা করতে হবে, এখানে পাসকোড একটা আলাদা লক দিতে পারেন, মানে ব্যাকআপ একটা লক দিতে পারেন। ওইটা পিকচার যদি না মেলে তাহলে একটা ব্যাকআপ লক দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 1 2 3 4 আপনার ইচ্ছা মতো আপনি লকগুলা দিয়ে দিবেন। দেখেন আমি 2টা লক দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আপনার আমার মোবাইলটা অটোমেটিক লক হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে স্ক্রিনটা অফ করে দিই তাহলে অলরেডি লক হয়ে গেছে। এখন আমি 2 নাক বরাবর ঠিক এই জায়গায় রাখবো, রাখলেই সাথে সাথে কিন্তু এটা আনলক হয়ে যাবে। যে দেখুন আনলক হয়ে গেছে। তো বিষয় হলো এভাবে মূলত আপনারা লকটা সেট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।